আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। লতার রসইতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। শুধুমাত্র কাঁচা কলা দিয়ে যে এত মজার একটা কাবাব তৈরি করা যায়, এটা যদি আপনারা ঘরে তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এই কাবাবটা কিন্তু খেতে একদম মাংস দিয়ে তৈরি করা কাবাবের মতোই লাগে, অনেক বেশি মজার হয়। ঘরে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সেই সাথে কিন্তু মেহমান আপ্যায়নেও এটা তৈরি করে নিতে পারবেন। অনেক সময় ঘরে কিন্তু মাংস থাকে না, তখন এভাবে তৈরি করে নিতে পারেন যদি কাঁচা কলা থাকে ঘরে। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আমি এখানে 5-6টা কাঁচা কলা এভাবে ছোট করে কেটে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। পুরোপুরি ম্যাশ করবেন না, একটু দানা দানা রাখবেন। আর কাঁটা চামচ দিয়ে কিন্তু এটা গরম অবস্থাতেই করবেন, নয়তোবা কলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা একটু শক্ত হয়ে যায়, পরবর্তীতে ম্যাশ করতে কষ্ট হয়। আর এই যে দেখেন ম্যাশ করে নিয়েছি আমি এভাবে, দেখতে কিন্তু অনেকটাই চিকেন কিমার মতো মনে হচ্ছে। আর এই কাবাবটাতে আমি আজকে আরেকটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে টোনা মাছ। আমি টোনা মাছের 2টা ক্যান ব্যবহার করেছি। টোনা মাছগুলিকে বের করে একটা স্ট্রেনারে রেখে দেব, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। তো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ম্যাশ করা কলাগুলিকে, দিয়ে দিলাম সেই তেল ঝরিয়ে নেওয়া টোনা মাছগুলিকে। কারো হাতের কাছে টোনা মাছ না থাকলে কিন্তু না দিলেও হবে, শুধুমাত্র কলা দিয়েও অনেক মজার হয় এটা। চাইলে কিন্তু চিকেন কিমা বিফ কিমাও দিতে পারেন। দিয়ে দিলাম একদম হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি আমি অনেকগুলি, আপনাদের স্বাদ মতো দিবেন, আপনাদের পরিমাণ মতো যেরকম ঝাল খেতে চান। আর এখানে আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আর আছে বড় সাইজের 3টা কাঁচা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একদম কুচি কুচি করে দিবেন। আর কেউ যদি কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে চান চাইলে করতে পারেন, সমস্যা নাই। এখানে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া একদম 1.5 চা চামচ পরিমাণ। টালা জিরা গুঁড়াটা এই কাবাবে একটু বেশি দিবেন, তাহলে করে খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া একদম ভরে 1 চামচ পরিমাণ, চা চামচ আর কি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দিবেন কারণ সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, পরবর্তীতে যদি লাগে অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম ধনে গুঁড়া উঁচু করে 1 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিব আমি 1.5 চা চামচ পরিমাণ। হলুদের রঙটা আপনারা কীরকম পছন্দ করেন সেভাবে কিন্তু অ্যাড করতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এই কাবাবটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, আমার আদা এবং রসুন একত্রে পেস্ট করা। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/4 চা চামচ পরিমাণ, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস, এটাও অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। লেবুর রসটা কাবাবে দিলে অনেক ভালো লাগে খেতে। তবে কারো কাছে যদি ফ্রেশ লেবুটা না থাকে তাহলে কিন্তু এখানে 1 চামচ ভিনেগার দিলেও হবে। আর দিয়ে দিলাম একটা ডিম, ডিমটা আসলে বাইন্ডারের কাজ করবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 স্লাইস ব্রেড। কারো কাছে যদি ব্রেড না থাকে তাহলে কিন্তু ব্রেড ক্রাম কিংবা আটা ময়দা বা বেসন দিলেও হবে। মোট কথা বাইন্ডারের জন্য এগুলি দেওয়া। এখন সব কিছুকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিব। কারো যদি মাখতে মাখতে মনে হয় যে এটা ড্রাই রয়েছে তাহলে আরেকটা ডিম অ্যাড করতে পারেন। তো মেখে নেওয়ার পরে আমি এভাবে ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নিতে পারেন। এই যে এভাবে আমি সবগুলিকে করে নিয়েছি। আর যারা ফ্রোজেন করবেন এভাবে ছড়ানো প্লেটে রেখে দিবেন, শক্ত হয়ে গেলে প্লেট থেকে তুলে জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। তো ছোট্ট একটা প্যানে আমি খুবই অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি, আমি সরিষার তেলে ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। এই যে আমি একটু দেখিয়ে দিলাম কতটুকু পরিমাণ আমি তেল নিয়েছি। এখন এখানে আমি ফ্রাই করে নেব। আসলে এগুলিকে ডুবো তেলে ফ্রাই করার দরকার নাই, এভাবে অল্প তেলে ফ্রাই করলে অনেক মজা লাগে। উল্টে পাল্টে বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে সরাসরি একটা টিস্যু পেপারের উপরে রেখে দিব, এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা সোপ করে নেবে। সার্ভ করে দিয়েছি গরম গরম কাঁচা কলার কাবাব, সাথে কিন্তু সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথেও কিন্তু অনেক মজা লাগে, মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।